সেরাম বাপ, তাহলে আমি কোথায় যাবো বলো? স্বামীকে কি এমনি এমনি মুখ করে? এমনি এমনি মুখ করে না, মিনসে কোনো ধান্দা নাই। আজকে ওলা উঠে আসবে, আজকে তাকে জব্দ করব, বুঝিয়ে দেবো যে আমি কোন ঝাড়ের বিটি, কোন বংশের বিটি। হ্যাঁ, সেই সকালবেলায় চলে গেছে, সারাদিন টো 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 ঘুরবে, আর আসার সময় এসে বলবে গিন্নি ভাত দে, পিন্ডি রেখে দিয়েছি, না মুনেকে গেলাবো বলে আসুক আজকে ঝেঁটা দি ঝেঁটি বিদায়। বুড়ি শুকনি মাকে কি আমার আচ্ছা কার সঙ্গে তো গলাবাজি করছিস? বেশ করেছি। হ্যাঁ? কি বলছো বুড়ো হুনু? বুড়ো হুনুকে দেখে একবার থাকতে মনে হয় না। ভাগ্য ভালো যে আমার মতন মেয়ে তোমার সংসার করছে। আর নাকটা দেখো লাউটো, নাকটা দেখে পাশে বসতে মনে হয় না। চুপু খাবো কি? এই নাকের লেগে, হ্যাঁ এই নাকটা লেগে হ্যাঁ বুড়ি খুব ঘুরু ঘুরু করছে। মরো নাই, আমি তোমার পেছনে ঘুরু ঘুরু করিনি। না মনে তুমি আমাকে বিয়ে করার জন্য ঘুরু 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 করে যাচ্ছিলে। কেন যাচ্ছিলাম বলতো? কেন যাচ্ছিলে? তখন জানতাম না যে তোর এত মুখে জোর হবে। তা মুখে জোর করবে না, মিনসে খাচ্ছ দাচ্ছ ঘুরে বেড়াচ্ছ, ঘরে কি হবে না হবে চিন্তা নাই। এই আমি খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, খাবারটা কোথা থেকে আসছে? সেই খাবারটা তো আমি জোগাড় করে দিয়েছি। শোনা, আমার বাবার বাড়ি থেকে এক বস্তা চাল এনেছিলাম, তাই চলছে। হ্যাঁ ওলা উঠছো, হ্যাঁ সারাদিন কাজ করছো, কাজ করছো। যেমন ছেলেটা কাজ করে না, ঘুরে বেড়ায়, আর না ছোট ছেলে আমার দুধের ছেলে কাজ নাই করতে পারে, কিন্তু এই বুড়ো মিনিসে বুড়ো ঢোসকা কাজ করার নাম নাই, ঘুরে 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 মেলা বসেছে, পাড়া ঘুরে 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 বেড়াচ্ছে। ওর লাঠিকে মনে হচ্ছে চুল করে ছিঁড়ালি। ওই জন্য বলে, ওই জন্য বলে যে ছেলেটার মাথাটা তুমি খেয়েছো। আমি খেয়েছি? হ্যাঁ, আমার ছেলের মাথা আমি খেয়েছি। খেয়েছো তো? কি করে? কি করে? হ্যাঁ, আমি তো গ্রামের ভেতর দিকে যেতে পারছি না। কেন? আমার ছেলে কি করেছে? কার সাথে ধরা পড়েছে? তোমার ওই শয়তান বৈদ্য ছেলেটার লেগে। কেন? আমি গ্রামের ভেতর দিকে গেলাম, হ্যাঁ, আর পাড়ার মেয়ে গেলা সব বেরিয়ে আমাকে বলছে তোমার ছেলে গুণধর ছেলে কি করেছে দেখো। আরে কি বলেছে? কি পাড়ার মেয়ে গুলো? ওই ফটকের মায়ের পেঁপে ভেঙে নিয়ে এসেছে। শোনা, ফটকের মায়ের কপালে ভালো যে পেঁপে ভেঙে নিয়ে এসে। শোনো, গাছের ডগ ভেঙে দেয়নি, ওটা বাবার ভাগ্য। আমি বললাম কেন বাড়িতে গিয়ে বলে আসতে পারলি না? হ্যাঁ, বলছে বাবারে বাবারে তোর বাড়ি যাব বলতে। কেন? তোর বইয়ের যা মুখে জোর, হ্যাঁ, তোর বইয়ের মুখে জোরের জন্য পাড়াতে কারু চালে কাক বসে না। কে বলেছে এই কথা? ওই তো পাড়া মেয়ে গেল বললে। পাড়ার মেঘ না? আল্লাহ সাথী না, আমার ভালো দেখতে পাই না, আমাদের মা বেটাকে কেউ দেখতে পাই না। আমার মা বেটাকে দেখতে পাই না, বুকটা চার করে ফেটে যায় সতীন দিয়ে। সব রে হাগো মেয়ে গেল, তোমার তো পায়ে জুতো নাই, ওই জুতো খুলে সে মাগির মুখে দুবারই দাও। কে মারবে? পাড়া সুজ কে মারবে আমাকে? আমি জাতা বংশের বিটি নাকি? আমাকে মারলে আমি ছেড়ে দেবো? কোন বংশের বিটি? আমার নাম করা বংশ। কি বংশ? আমি আরিয়া বংশ, ভাতার মারি বংশের বিটি। যে আমাকে মারতে আসবে তার ভাতারের মাথা চিবিয়ে খেয়ে নেবো। ভাতারের মাথা খাইতে হবে না, ওদের ভাতারের মাথা খাইতে হবে না। কেন? নিজের ভাতারের মাথাটা চিবাইতে চিবাইতে আমার চুল কোটা উঠে গেল। ভালো, তোমার মাথা চিবিয়ে খাবো না, ওই যে বেলার মতন মাথাটা উনুনে ভরে দেবো, পুরে লাল করে পুড়িয়ে দেবো, দিয়ে গ্লাসে একবারে বেলের ইয়েটা বার করে নেবো, দিয়ে শরবত করে চেটে মেরে দেবো। তা তো ভাতার মারি বংশের মেয়ে, তারপরে কি মাথায় চুল নাই না মনে স্বাদ হবে মাথায়? পারবি পারবি। শোনা, ঝগড়া করবে না, ঝগড়া করবে না। সেই শয়তান বৈদ্য ছেলেটা মাথায় তুলেছ, আমার পকেট থেকে পয়সা নিয়ে সেই শয়তানকে দিচ্ছ, সেই হারামজাদা কথা গেছে। ও মা, আমার দুধের ছেলে পাড়াতে মেলা বসেছে, ঘুরবে না? পাড়াতে মেলা বসেছে, টো টো করে ঘুরে বেড়াচ্ছে। আমার একটা ছেলে, 10টা নাই 5টা না, মা আদরে একখানা ছেলে আমি ছেড়ে দিয়েছি। যার জমিতে মূল্য থাকবে
আচ্ছা উপরে নিয়ে চলে আসবে। হ্যাঁ। তারপরে পটল ঝুলবে, পটল ছিঁড়ে নিয়ে চলে আসবে। আচ্ছা। আর এই লম্বা লম্বা বেগুন একবার ছিঁড়ে নিয়ে চলে আসবে। আব্বা ছেলেকে ছেড়ে দিতে যেখানে যা পাবে একবার ছিঁড়ে নিয়ে ঘরে চলে আসবে। ওই জন্য কথাই বলে, কি বলে? কথাই বলে যে বাপের একটা ছেলে কোনোদিন ভালো হয় না। হ্যাঁ তার নামুনে একটা হবে না কটা হবে? নামুনে আর একটা ছেলে যদিও হতো তো নামুনে ছড়ত নাই। তো ছেলেটা হবে কি করে বলো? সারা রাত নাক ডাকি হস হস করে ঘুমাচ্ছে। ছেলে আমার দোষে হয় নাই, তোমার দোষই হয়নি। আমি আর একটা ছেলে লোভ করে হ্যাঁ। চেষ্টা কি কম করেছে? কেন কি চেষ্টা করেছো? এই আর একটা ছেলে লোভ বলে হ্যাঁ, আমি আমার দুটো হেঁটোকে ফুটিয়ে নিয়েছি। তোমার হেঁটো দুটো কি করে ফুটলো? যত পরিশ্রম তো আমি করলাম বলে আমার ছেলেটা হলো। তোমার তো কোনো পরিশ্রম নাই। নাই, কি করলে তুমি? ও আর একটা ছেলে লোভ বলে হ্যাঁ আমি প্রত্যেক দিন সকাল বেলায় হ্যাঁ। চান করে হ্যাঁ, ওই বাবার কাছে গিয়ে হেঁটে করে প্রণাম করতে করতে আমার হেঁটে দুটো ফুটে গেছে। না মানে বাবার কাছে শুধু পড়লে হবে? সারা রাতে তো একবার ঠাড়ো হতে হবে, তবে তো ছেলে হবে। তো তোর ছেলে হবে তো আমি ঠাড়া হয়ে কি করবো? এই তুমি ঠাড়ো হবে, আমি ঠাড়ো হব, তবে তো ছেলেটা হবে। না বাবার ছেলে ভরিয়ে দেবে নাকি? ঠাড়া হইলে ছেলে হবে, হ্যাঁ ঠাড়া হইলে ছেলে হবে। এই সারা রাতে কতবার লড়ালাম, ঠাড়ো হচ্ছে না। হ্যাঁ তাহলে বলো ছেলেটা হবে কি করে? হাওয়া তো হবে। হ্যাঁ ও ঠাড়া হইলেই হয়ে যেত। সেটা তুমি ঠাড়ো হতে, আমি ঠাড়ো হতাম। আচ্ছা। তোমার জামা প্যান্ট খুলে নিতাম। এই এখনো ঠান্ডা যায় নাই, আরে মাকে রাতের বেলাতে জামা প্যান্ট খুলে দিবি, ল্যাংটো হয়ে আমি দৌড়িয়ে বেড়াবো নাকি? শোনা, তোমার জামা প্যান্ট খুলে নিতাম। হ্যাঁ অর্ধেক রাত্রিবেলায় আমিও হস করে কাপড়টা খুলে দিতাম। দুজনে ল্যাংটো। না মনে লাগতো হবো কোন দুঃখে? তবে ছেলে ওটা হইতে দাও, বলতে দাও। শোনো, তারপর তোমাকে একটা নতুন লুঙ্গি পরিয়ে দিলাম, আচ্ছা। কি ধুতি পরিয়ে দিতাম। হ্যাঁ। আমি একটা নতুন কাপড় পরতাম, আচ্ছা। একেবারে চলে যেতাম সেই কাটুয়া লালু উদ্যানপুর। হ্যাঁ। চান করে চলে আসতাম, আচ্ছা। বাবার কাছে পড়ে যেতাম, বলতাম বাবা বাবা গো আমার একটা ছেলে হয়েছে, আমার একটা মেয়ে দাও। হয়ে যেত আমার বলা। হ্যাঁ। তারপর তুমি বলতে বাবা আমার বইয়ের একটা মেয়ে দাও, জানা আমার বইয়ের মতন মুখে জোর হয় মেয়ের। আরে বাবা কবরের ভেতরে ঢুকে আছে, হ্যাঁ ওটা দেখতে পেয়েছে না? হ্যাঁ তোর যা পেট, হ্যাঁ। লঙ্কা খেয়ে খেয়ে মাকে পেটকে জ্বলিয়ে রেখেছে। হ্যাঁ আর ভুল করে যদি তোর পেটে না দিয়ে আমার ঢোকেন দিত, আর আমার দরজা জানলা কিছুই নাই, মাকে ছেলে বেরিয়ে তো কোন দিকে? ওল্লা উঠো। শোনা, মেয়েদের যে প্রসব যন্ত্রণা হ্যাঁ। সেই কোত নিতে পারবে না, নামুনে হেগে ফেলবে। সেই হারামজাদা গেছে কোথা? জানি না কোথায় গেছে। শোনো, যেখানে গেছে গেছে, হ্যাঁ। কিন্তু তোমাকে বলছি আমার ছেলেকে কিছু বলবে না। ছেলেকে যদি বলো হ্যাঁ। না মনে চিৎ করে ফেলে বুকে পা দিয়ে মা কালীর মতো দাঁড়িয়ে পড়বে। ছেলের মাথাটা খেয়ে রেখেছ, এবার আমারও বুকের পাঁজরটা ভাঙিবে। তবে না তো কি, আমার একটা ছেলে হতো। বাবা আমাদের বংশের নাম আছে আরিয়া বংশ, বাতারমারি বংশে বিটি। হ্যাঁ। আমার মায়ের 15টা হয়েছে। আমার যদি ঠিক মতো ছেলে হতো, হ্যাঁ। তুমি যদি ঠিক থাকতে, আচ্ছা। একটা ছেলে কি হ্যাঁ। একবারে এক মাসে হ্যাঁ। 6টা বাচ্চা পুক পুক করে দিয়ে দিচ্ছে। 6টা? তবে না তো কি? ওই একটা দিয়েছিস, আর বেশি দিতে হবে না, আর একটা দিলেই হবে। আর হবে না। শোনো, ওই হারামজাদা নিশ্চয়ই আমাদের গ্রামে মেলা চলছে, হ্যাঁ। ওই মেলা দেখতে চলে গেছে বোধ হয়। হ্যাঁ তার মানে এখন আর আসছে না। আচ্ছা, দরজা লাগাও, কেন দরজা লাগাবো? আজকে আর একটা ছেলে নেবো। না মনে মূল্য তুল দিকে পন্থা তুলবে যাচ্ছে। হে সোনা, ও ছরতে নাই ছেলে করা। ছেলে নেবো, আজ দরজা লাগাতো, আমার আজকে মুখ চেপে গেছে। না মানে মুড নাই, বলো মুড মুড হয়ে গেছে তাই বলো। মুড হয়ে দরজা গেছে। লাগিয়ে দাও। লাগাও। ছেলে যখন নাই তাহলে, ছেলে যখন নাই তাহলে আরেকবার চেষ্টা করে দেখি যদি একটা মেয়ে হয়। আজ নেবোই, ছাড়ছি না। ওই ছোড়াগুলো দেখছে, ফুটোটা বন্ধ করে দাও। দেখুক, শিখবে না ওরা। এই ছোট ছেলে শিখে গেলে বিপদ হবে যে। আর কেউ নাই, হ্যাঁ দরজা জানলা বন্ধ। গো হ্যাঁ? শোনো, কি গো? তোমার সাথে যখন আমার বিয়ে হলো, হ্যাঁ গো, বিয়ের আগে তোমার সাথে কেমন করে প্রেম করতাম বলো? কেমন করে? কেমন করে করতাম? ও কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে, ওরে আমার শাশুড়ি গাইবো আমি শুনবে তুমি, আর যেন কেউ না শোনে। গাইবো আমি শুনবে তুমি,
রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে, কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে। চলো না, মনে বলছে আমি আজকে একটা মেয়ে এলো ভাতারি না, বংশের মনে বেটি। পুঙ্গা উল্টে পড়ে যাচ্ছে, বলে আমি একটা মেয়ে গেল। নিজের ভাতারটাকে মেরে বৃদ্ধ ভাতালে বা তাল করছিস। তারপরে আজকে তুমি মরে গেলে আমি বঙ্গলবার যাবো, 1000 টাকা করে পাবো, মা বেটা বসে বসে খাবো। বেটা হলে তারপরে তো লাগা। গাইবো আমি, শুনবে হে তুমি, আর যেন গো কেউ না শুনে। গাইবো আমি, শুনবে হে তুমি, আর যেন গো কেউ না শুনে। কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে, কাজল করে রাখবো আমি, রাখবো আমার চোখের কোণে। মনের কথা কে ডাকছে বলো তো? মারে শোনো, হ্যাঁ যে হবে হোক গা, হ্যাঁ, এখন আমার মুড চেপে গেছে, লাগাও। দরজা খুলবো না? না এই মনের কথা মনে থাকে, সে কি বলা যায়? না না, আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভেতর আধার লিঙ্ক করছে নাকি রে? ওগো হ্যাঁ? বললাম না, মনে হবে না দিনের বেলায় লাগা 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 করছে। শোনো, কে হইতে পারে বলো তো? শোনো, কানে বাজি শুনে এসো, হ্যাঁ ঠিক দরজা খোলার দরকার নাই, দরজা খোলা যাবে এখন না। মন হয়ে গেছে আমাদের। আর না কে ডাকা ডাকি করছে এই সময় বলো তো? আর দিনকাল বড় খারাপ, হ্যাঁ। একবার দরজা খোলা হবে না। দরজা খুলবে না? কি হলো, কি হলো? কিনে হ্যাঁ আমার সাহস আছে, হ্যাঁ আমি গেছিলাম, হ্যাঁ তুমি একবার দরজার ফাঁক থেকে দেখো তো, হ্যাঁ। দেখো কেন কেমন। তুমি পুরুষ মানুষ, তুমি যেতে পারছো না? এ ভয় নাই, আমি রয়েছি তো, ভয় করবে কি? আমি পুরুষ, আমার আগা গুড়া চরুষ। না, মনে বলছে আমি পুরুষ, চারিদিকে চরুষ। এই আন্ডা প্যানে মনে হয় 3 বার মুতে ফেললো। এ হালছে কেন তাহলে? সাহসে সাহসে শোন, যদি ডাকাত হয় হ্যাঁ দরজা খুলবি, হ্যাঁ। আর যেই তোকে চেপে ধরে নেবে, আর আমি গ্রামের ভেতর থেকে মেরে দেবো ছুট। এইটা মরদের কথা হলো? হ্যাঁ? এইটা মরদের কথা হলো? কেন? হ্যাঁ, কেন? আমাকে চেপে ধরবা, তুমি গ্রাম দিকে ছুট মেরে দেবে? এই তো লোক ডাকতে হবে না? হ্যাঁ না মুনে, তুমি চুপ করে দাঁড়াও, দেখি কান বাজি কে এসেছে। দেখো ডাকাত, 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 ডাকাত। ও মা বাঁচা রে, ও মা বাঁচা, বাঁচা মা, বাঁচা মা রে। হ্যাঁ, তুমি মা বলে দুধ খেয়ে দাও, আর আমি আমরা নাচতে চুঁচবো। না না, বুড়ো বয়সে ও মা মা করছে। এই, হ্যাঁ? আমি তোমার মা, বাচ্চা মা, বাচ্চা মা। হ্যাঁ, এ তোকে মা বলছি, আমার দায় কেঁদেছে। তুমি তো আমাকে বললে বাচ্চা মা, বাচ্চা মা। আমি জানের ভয় আমার মরা মাকে ডাকছি। আহ, কি মা, বাচ্চা মা? মরা মা উঠে আসবে। হ্যাঁ? শোনো, যে হবে হোক, ভালো করে দেখি শুনি, কানে বাজিয়ে দেখো। শুনি, যদি কেউ হয়, হ্যাঁ। হ্যাঁ ভালো মানুষ যদি হয়, আচ্ছা। তাহলে দরজা খুলবো। হ্যাঁ। আর যদি ডাকাত হয়, হ্যাঁ। হ্যাঁ গো, ডাকাত হিসাবে কি নেবে গো? কিছুই তো নাই ঘরে। কিছুই নেবে না। না না, বাবার বগলে চুল ছিঁড়ে নিয়ে যাও। দেখি, মা, দরজা খোল। কানে বাজিয়ে শুনি কে এসেছে। মারে মা, আজ্ঞা, কি গো, আজ্ঞা, কি গো? আমার বেটা এসেছে, আমার কি মজা গো, আমার বেটা এসেছে, বেটা এসেছে, বেটা এসেছে। বেটা আসে নাই, শালো সে কালো পাঁঠা এসেছে। খবরদার, খবরদার, আমার ছেলেকে পাঁটা বলবে না। বাহ। আমার ছেলে যদি পাঁটা হয়, তাহলে তুমি ঝাড়া রাম কাটা। বেটা এসছে, বেটা এই, এসছে। দাঁড়া বাবা, দাঁড়া, দরজা খুলে দিচ্ছি বাবা, দাঁড়া। মারে এ, মারে, কত বড় বইতে আমাকে পাঁঠা বলছে। বাবা রে, আহারে, আমার একটা ছেলে গো, মা। রোদে দাঁড়িয়ে আছে, দাঁড়া বাবা। মারে মা, এ, বাবা
মারে এ, মারে বাবা ওরম করে হাঁটছিস কেন বাবা? আমার ছোট থেকে এমনি চলুন হ্যাঁ মারে সেই বাবা তো। বাবা আছে নাকি নে হ্যাঁ বাবা আছে হ্যাঁ হ্যাঁ? ওরে আমার চাঁদ রে। চাঁদ বলিস না কেন বাবা? চাঁদে মুদি এখন লোক পাঠিয়ে দিচ্ছে হ্যাঁ চন্দ্রযানে করে দিয়ে চাঁদে হেগে দিচ্ছে তাই আমার মুখে আবার হেগে দেয় তো কি করবি ওরে আমার সোনা, সোনা বলি না আমি এগুলো কানে করি ঝুলিয়ে মেজে দেবে ওরে আমার মানিক, হ্যাঁ মানিক এলয় খানিক ওরে আমার ধন রে ধন রে ধন রে। তোর না বাবার কি তোর না বাবার? না তোর ধন না বাবার ধন তুই আমার হ্যাঁ, ধন। তোর ধনই ভালো হ্যাঁ আরে ও বাবাকে মেজে দে 7 রাজার ধন, তুই এক মানিক। হ্যাঁ, এই ও বাবাকে মেজে দে বাবাকে মেরে দেবো। কাকে বাবা বলবি দিয়ে? বাবার অভাব আছে কাকে বাবা বলে ডাকবি রে? তোর বাবাকে মেরে দিলে ওই যে গুল্লি ঘুর ঘুর করছে বাবা হবার লেগে গুল্লি ঘুর ঘুর করছে আর বলিস না বাবা। ওই জন্যে শোন, তোর বাবার থেকে হ্যাঁ, গুলি অনেক ভালো। হ্যাঁ রে, আমাকে বারবার ফোন করে। তাতেই পান্ডারে ফোন লাগিয়ে রেখেছে রে সব সময় পান্ডারে ফোন লাগিয়ে রেখেছে এই, এই, গুদানি এ, ওই জন্য তোকে আমার আগে থেকে সন্দেহ ছিল কেন কেন যে আমি ভালো হ্যাঁ। তুই ভালো, হ্যাঁ। আমার ছেলেটা খোঁড়া হইলো কি করে? তাহলে তুমি কি মনে করছো আমি গুল্লির কলমে মাল নাকি না না গুল্লিকে আমাকে কলম করেছে না শোনো, কি আর বলবো, তুমি তো মদ খেয়ে চিঠি পড়েই থাকতে। হ্যাঁ। তোমার বন্ধু লোক গুলি হ্যাঁ। ওই মাঝে মাঝে আসতো, ঘরে ঢুকতো। আর খোঁড়া পায়ে গোল আমার ওই সন্দেহ হয়েছে এই ছেলে আমার লয়, এই ছেলে আমার লয়। আমি ভালো দেখে আমার ছেলে খোঁড়াইছে। হ্যাঁ ওগো, আজে বাজে কথা বলো না। হেই, কি রে গুলি তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। যাকে একটা বাবা তো বটে হ্যাঁ, তোর বাবা মদ খেয়ে যখন পড়ে থাকতো, কে দেখতো আমাদেরকে? ওই আসতো ঘরে এসে, ও তো কোনো তোমার কোনো চিন্তা নাই। কোনো চিন্তা নাই ওই দেখে শুনে দিত হ্যাঁ, আমি ওই জন্য বলছি ও বাবা পাল্টিয়ে দে আর আমি- পাল্টি দিতাম, হ্যাঁ। কিন্তু মায়া লাগছে বলে পড়ে আছে। কি করব, যতই হোক। হ্যাঁ, বিয়ে করেছে ওই জন্য তোর বাবাকে ফেলতে পারছি না। ওর নাম মনে যেই দিনই মরে যাবে আমি গুলির সাথে পালিয়ে যাব। আমাকে লিখে যাই বাবা তুই কি আর কি আলো রোজ বাজার করতে পারবে না বাজার করতে গিয়ে পৌঁছে যাবে বাবা, আমি মাথায় করে মাল এনে দেবো তাই নাকি? হ্যাঁ রে, কোথায় গেছিলিস? হ্যাঁ রে। কার বাড়ি গেছিলিস? কিসের জন্য গেছিলিস? কেন গেছিলিস বলতে হবে। আমি হ্যাঁ। আর বলি না বিরাট বিপদ কি বিপদ? এ কাল জল হইল না হ্যাঁ আকাশে হ্যাঁ আর বলি না গে শুয়ে পড়েছি হ্যাঁ, আর দেখছি বিরাট বান চলে আসছে বান, হ্যাঁ রে তাই নাকি? অজয় নদী ঝাঁপিয়ে তাই? বিরাট বান আচ্ছা, ওই যে আবার ফোন লাগিয়েছে তোকে দেখ তুই ফোনটা কোথায় রাখিছিস আর রান্নাঘরে রেখে এসেছি। পরে করব, পরে করব। তুই হ্যালো হ্যালো কর হ্যালো কর হ্যালো বলি কি বলছো বলো বাবা, লজ্জা লাগছে তোর সামনে। বল বল আমি এবার বাঁশতলা দিয়ে চল শোন, ও বন্ধু বাবা ওরম করে বললি না, লজ্জা লাগবে না? মারে তোর মাকে মাঝে মাঝে ফোন করে, মারে তা বলে সবার সামনে। এইবার দেখছি হ্যাঁ দেখছি বিরাট বান আচ্ছা, একবার বিরাট বান বিরাট বান চলে এসেছে। হ্যাঁ একবার বাঁশরা ভবানী বেরা হ্যাঁ, একবারে ডুবে চলে আসছে আরে ওই গ্রামগুলো বান চলে এসেছে। হ্যাঁ বাবা তখন তুই কোথায় বাবা? আমি তখন কেতার ভেতর ঢুকে আছি আচ্ছা, আমি দেখলাম যে বাঁশরা ভবানী বেরা আসবে হ্যাঁ আমাদের নতুন গাঁ তো ঢুকতে পারছি না আমাদের গ্রাম তো উঁচু, হ্যাঁ। আসবে কি করে? নতুন গ্রামে ঢুকবে কি করে? তারপর দেখছি বান পাইল যে মোড়ে ঢুকে পড়ি আমরা এইবার আমাদের নতুন গাঁ লিলিয়ে রে আরে বাবা, পাল্টে মনে ঢুকে পড়েছে। হ্যাঁ। আর তখন তুই কোথায়? আমি তো কেতার ভেতরে তারপর দেখছি বান হ্যাঁ আস্তে আস্তে আমাদের নতুন গায়ে সাই নড়ে ঢুকে গিয়েছে আচ্ছা, আমার সাইনে ঢুকলি নতুন গায়ে সেই তো। কিছুক্ষণ পর দেখি হ্যাঁ আচ্ছা, মাল মুসলমান পাড়ায় ঢুকে গিয়েছে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আমাদের মুসলমান পাড়ায় ঢুকে গেছে। আর গুল্লি তো লাপাইতে লেগেছে হ্যাঁ, খোলা মানুষ, ও বান চলে এলে ভেসে চলে যাবে যে। এই ও তখন
কোথা গোল নেবে জিনিসটা কই আচ্ছা ও তারপর দেখছি হ্যাঁ আমরা মুসলমান ঢুংলি হ্যাঁ এবার হিন্দু পাড়ায় আয় তাই তো শালা অজয়ের মান আবার ঠাইলে আবার চলে গেছে হ্যাঁ, তখন তুই কোথায়? আমি তখনও খেতার ভেতর ঢুকে আছি আরে তখনও সাহস করে কেতার ভেতরে পড়ে আছিস? বাপের বেটা আচ্ছা আমার দেখ মুসলমান পাড়া বললে আমাদের পাড়া ঢুকবে না হ্যাঁ দেখছে হ্যাঁ আমাদের পাড়াও ঢুকে গিয়েছে হ্যাঁ আমরা পাড়ায় ঢুকলি আমাদের বাড়ি আয় তাই তো কত বড় মান দেখি হ্যাঁ কিছুক্ষণ পর দেখছি আমাদের গলি দিয়ে ঢুকতে লেগেছে তাই সে জল বেরোনো গলি দিয়ে হ্যাঁ আমরা বাড়িতে ঢুকলি আমাদের ঘরের ভেতরে আয় আমাদের পিড়েটা উঁচু তো উঁচু আমাদের পিড়েতে ঢুকতে পারবে না দেখছি 5-6টা ধপাস করে বসে গিয়ে হ্যাঁ আর বান শালা সবাস করে উঠতে বইল আমরা পিঁড়ে তো উঠলে আমার ঘরের ভেতরে আয় হ্যাঁ কপাট লাগানো আছে ঢুকবে কি করে? তারপর দেখছি কপাটে ফাঁক দিয়ে ফিন 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 করে ঢুকছে আমরা ঘরের ভেতরে ঢুকে পড়েছে হ্যাঁ আমরা ঘরের ভেতর ঢুকলি হ্যাঁ আমার মশারি ভেতরে আয়। আচ্ছা। ওর তো দরজা নাই হ্যাঁ ঢুকবে কোন দিকে? ঢুকবি কি করে আচ্ছা কিছুক্ষণ পর দেখছি শালা মশারির ফাঁকেও ঢুকে পড়েছে আচ্ছা আমরা মশারির ভেতর ঢুকলি হ্যাঁ আমার কেতার ভেতরে আয়। আচ্ছা কেতার তো চাপা দেয়া আছে হ্যাঁ অনেক তুলো আছে আমরা কেতার ভেতরে এলে শালাকে লেত্তি মেজে দেবো শালা পা তুলিছে আর হস করে ঢুকে গিয়ে আরে কেতার ভেতর থেকে পা তুলেছে আর ঢুকে গেছে একবারে লুঙ্গির তলা দিয়ে সো করে আচ্ছা একবারে সেন্টারে মেজে দিয়েছে হ্যাঁ আমার যা সব বোনাস হইলো হ্যাঁ এইবার আমার তো উড়ুমুড়ি লেগে গিয়েছে হ্যাঁ বান ঢুকে গেছে কেতার ভেতরে ও গো আমাকে বাঁচাও গো হ্যাঁ আমিও তখন গুলির মতো লাপাইতে লেগেছি আচ্ছা এই লাপাইতে লেগেছি আমার ঘুম ভেঙে গেছে হ্যাঁ দেখছি মাঠে জল নাই ঘাটে জল নাই হ্যাঁ মুসলমান পাড়া তো জল নাই হিন্দু পাড়ায় জল নাই আচ্ছা শালা যত জল আমার আন্ডা ব্যানে শর্ট ব্যানে তার মানে তুমি মুতেছো তাই হবে রে আলু জল বানের জল তো এত নুনা হবে না তাহলে মুখে চোখে জল হয়ে গেছে আরে কি রে? শোন কে? তোর মাকে বলাতে পারবি কিন্তু তোর বাবা ভুলবে না তোর কথায় কেন কেন? তোর বাবা হ্যাঁ। হ্যাঁ রেগে পকপকে হয়ে আছে বাবারে তোর বাবা তোকে দেখতে পাইনি কি? একবার রেগে বোম হয়ে গেছে বাবা বোম হয়ে গেছে হ্যাঁ ভোট আসছে কাজে লাগবে কি কাজে লাগবে ওর পয়তে আগুন মেরে দিবি ভটাস করে ভাইতে যাবে আর আমাদের নানু ছুঁচপুরি বোম ফেটেই থাকে রে বাবা আরে, শোন কে? তুই ছেলে হ্যাঁ। তোর বাবা রেগে বোম হয়ে আছে তো কি আছে হ্যাঁ। তুই আস্তে আস্তে যাবি দিয়ে? তোর বাবা পায়ে ধরবি হ্যাঁ। তোর বাবা আমাকে ঠান্ডা বরফ হয়ে যাবে আমার বড় কি রে হ্যাঁ রে বাবা তুই এত বড় ছেলে বরফ জানি না আমার আর বয়স কত আমার গোপ বেরো নাই বগল নখ আমান হয়ে গেল ও আমি মা আমার সামনে এসব কথা বলতে নাই রে তুই ছাড়া এই কথা বুঝবে কে রে যা বুঝার মাই বুঝবে মারে এই এই। বরফ মানে বুঝলি না না। ওরে আইসক্রিম রে ও বাবার পায়ে হাত দেবার ও আইসক্রিম হয়ে যাবে হ্যাঁ আর আমি ওর পুন্দে কাটতে লাগি চুষে খাইয়ে নেবো এমন চোষা চোঁচ মোর কাটতে ছাড়ও করিয়ে দেবো ওরে তা না তবে? একবার ঠান্ডা জল হয়ে যাবে এই সময় জল হইতে বলিস না আলু কে? পচিয়ে দেবে তোর বাবা রাগটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা। যা পাইয়ে ধরবি এ বাবা ওই হারামজাদা সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিস বাড়ির কোনো কাজ কর্ম নাই এপার সেপার করে ওরে, ওরে নাম রে ও বাবা না বাবা কাঁদি না কাঁদি না বাবা কাঁদি না ওরে নাম রে কাঁদছিস কেন আমি চুপ করবো না চুপ কর বাবা ঝোঁক উঠে গেছে গো আমার কাঁদতে কাঁদতে দম লেগে গেলে মুনিশ করে কাঁদাবো ওরে নাম রে তোর মা মরে যাবে রে তুমি চুপ করো ভাই ভাই হয় না তোমার কোনো সম্পর্ক নাই এই তোর বাবা রে আমি আমার মায়ের মায়ের করে দেবে তো তোর বাবার কি ওরা বলতে নাই বাবা হয় বাবাকে বাবা হইতে হবে না ওরে তোর মায়ের বয়স শুনতে রে মরে যাবে রে নাম রে এই এ, কি করবি বল মারে আমি বাবার কোলে যাবো রে নাও গো নাম গো বাবা,
হাত বুড়িকে ছেলেকে কুলে নেবে। এবার লাও বাবা সরু করে লাও কেন? লাও, ছোট ছেলে আমার, দুধের ছেলে গো, লাও গো, সরু ঝোপ করে- উঠে গেছে গো। বাবার মাজার জুদ নাই রে। এই হাত বুড়ো ছেলেটাকে কোলে নিতে গেলে আমার তল থেকে পাত বেরিয়ে যাবে। আরে আমি বাবার দুধ খাবো রে। কাকা, বাড়ির কোনো কাজকর্ম নাই, বুড়ো বয়সে বাবার দুধ খাবো রে? বাবার বয়স হয়েছে, নিতে পারে। মারে হ্যাঁ, মারে মা, হ্যাঁ, এই বুড়ো বোধহয় বাঁচবে কিনা। ঠিক বলেছিস। মারে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা। আচ্ছা, বাবাই আমার খেতে যাইলো মুড়ি, আচ্ছা, মুড়ি টুড়ি খেয়ে বুড়ো হ্যাঁ, ওরে বাড়ি করেছে ভরি। ওরে মারে মা, ওই বুড়ো বোধহয় বাঁচছে কিনা। মারে বাবাই আমার খেতে যাইলো তাল, হ্যাঁ, তাল তাল খেয়ে বুড়ো বাড়ি করেছে। এই পিটিয়ে তোমার ছাল তুলে দেবো হারামজাদা। এই বকবে না ওই তাল খেয়ে কি ভাই করিস আমি? বাবা, কি বলতো আরেকবার বল তো বাবা, আরেকবার বল তো কি বলছিলিস? আরে বল, তোর মা আছে বল। বলি দি নাকি মাইলু ধরবি তো। বাবাই আমার খেতে যাইলো তাল, তাল তাল খেয়ে বুড়ো বাড়ি করেছে। হ্যাঁ না বুনে, ও লাউটো ছেলের সামনে আমি বললি না সবসময় আন্ডা প্যান্ট পরে থাকবে না মুনে, তালকে কি বার করেছো? বাবাই আমার খেতে যাইলো তাল, তাল তাল খেয়ে বাবা হ্যাঁ, আমাকে সারাদিন করে গালা গাল। মাহাদে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। মাহাদে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। বাবাই আমার খেতে যাইলো ওল, ওল টল খেয়ে বুড়ো বার করে। আবার তোর বাবা কি বার করে চল খেয়ে রে? এইবার চামড়া গেল রে। তোমার জন্য আর মান সম্মান থাকবে না, ওই জন্য বলি মদ খাইও না। কেন কেন কেন? হ্যাঁ না মুনে, অল খেয়ে কি বার করে বসেছিল ছেলে দেখে লিয়েছে। এই বাবাই আমার খেতে যাইলো ওল, ওল টল খেয়ে বুড়ো বার করেছে। বাবা কি বার করেছে? তোর বাবা কি বার করেছে? বাবাই আমার খেতে যাইলো ওল, ওল টল খেয়ে বুড়ো হ্যাঁ, বাড়িতে হেগে বলে হ্যাঁ, ওরে তু সালো তোল। মাহাতে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। মাহাতে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। বাবাই আমার খেতে চাইলো আদা, আদা দাদা খেয়ে বাবা বার করেছে। বাবা মাথা ঘুরছে বাবা, আমার মাথা ঘুরে যাচ্ছে, কি বার বাবাই করেছে? আমার খেতে যাইলো আদা, আদা দাদা খেয়ে বাবা হ্যাঁ, বাড়িতে হাগে গাদা গাদা। মাহাদে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। মাহাদে মা, বাবা বুড়ো। ওকে ভালো মন্দ খাইতে দেই না, হ্যাঁ, আমাকে লেবার ক্ষমতা নাই। হারামজাদা, এই এপারে সেপারে করে হাত বুড়ো মতো ঘুরে বেড়াচ্ছিস, বাড়ির কাজগুলো কে করবে রে? আমি কাজ করবো, খাবে কা? হ্যাঁ বাবা, তা কাজ করবি না? আমি কাজ করবো, হ্যাঁ, আমি কাজ করবি। আমি শোন, কে? তুই কাজ করে ইনকাম করে আনবি, সেই ইনকামের পয়সা আমরা খাবো। আমি হ্যাঁ, দানা বীজ খাগা, দানা বীজ খাগা। কেন বাবা দানা বীজ খাবো কেন বাবা? ছেলে- শোন, তোকে পেটে ধরেছি, হ্যাঁ, তুই আমার ছেলে, মার- দরকার যদি পড়ে লেবার খাদিবি, খেটে পয়সা এনে দিবি। কি খাইবো? লেবার। লেবার বলবি না, কেন বাবা লেবার বলবো না কেন রে? লেবার বলবি না। লেবার বলবো না, কি বলবো তোকে? কেন হাম মিস্ত্রি বলতে পারছি না?
এ হাফ মিস্ত্রি হলা চেহারাটা তো লেবারের মতন রে হ্যাঁ। লেবার বলবে না তো অফিসার বলবে তো কি আমাকে বাবা জন্ম দেয় নাই রে। কে জন্ম দিচ্ছে? না না, বাবা জন্ম দিলে বাবার ভাষা এই হইতো না। আরে বাবা তোকে কাজ করে টাকা আনতে হবে, আমরা খাবো। মারে কি বাবা? বাবাকে বললাম, বাবা আমি একটা ইয়ে লোবো, আমাকে দিল। কি নিবি বল? সেই দে আরে আমি তোর আম্মাকে বল, আমার ছেলে নেবে আর আমি দেবো না? মারে হ্যাঁ কি লোবো জানিস? কি নিবি বাবা? ওরে বাবা রে, আমার ছেলে লজ্জা কত গো। আরে লজ্জা, আমার প্যান্ট খুলে দিচ্ছে রে। এইটাই খারাপ। মারে কি লোবো জানিস? কি নিবি? মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ কলসিকা করে জল আনতে যাবে, হ্যাঁ আমাকে ফুস ফুস করে কথা বলবে। হ্যাঁ। তাই হ্যাঁ। ওগো বুঝতে পেরেছো কি নেবে বলছে? কি নেবে? ও আমাকে একদিন বলেছিল গো, হ্যাঁ সে আমাদের মাটির কোঠাপাড়া বাড়িটাই হ্যাঁ সেই 4টে বিড়ালের বাচ্চা হয়েছে, হ্যাঁ। নি বলছে বাবা ওই এরিয়া বিড়ালের বাচ্চাটা আমি নেবো। তাই এত বড়। বাবা বিয়া। বিড়ালে বাচ্চা নিবি? হ্যাঁ, দিয়ে তোমার মায়ের কেতাই ভরবো। শালো আন্নারি না কি বে? তা কি নিবি ভালো করে বল। এরে কে বাবা বলে রে? আমার গুল্লিকে বাবা বলে ভালো। ওরে এই মানুই নাকি রে? বাবা গুল্লিকে বাবা বলতে এলে গুল্লি চালিয়ে দেবে। মারে হ্যাঁ? মারে কি নিবি বল আমাকে বল। বাচ্চা। ওরে বাবা, শোন আমাকে বল, তোর বাবা বুঝতে পারি তো কি আছে? তোর ওই সিন্দুকটা কে মেজে দিলে তো লাভ আছে না? কেন? মেজে গেল হ্যাঁ সঙ্গে সঙ্গে কুমারের কাছে চলে যাবি। হ্যাঁ রে, তোর বাবা মরে গেলে কুমারের কাছে চলে যাবো? হ্যাঁ বাপরে, 1 মাসে হ্যাঁ পার্টির লোক তো হ্যাঁ। বিধবা ভাতা রানিং। কবে বলেছিল কুমার আমাকে যে তোমার স্বামী মরলে একবার বিধবা ভাতা রানিং করে দেবো? দেখ পার্টির লোকের কাজ দেখ। তারপর বলছে ঘরের চিন্তা করতে হবে। আমি বউকে এসে বিয়ে করে দিতে হয়, হ্যাঁ সঙ্গে সঙ্গে কুমারদার কাছে পাঠাবো। যেই বলবো বল গা ভাতার মরে গেছে রানিং করে দাও। আরে তোকে মরতে হবে তবে তো। আরে হ্যাঁ বাবা কি নিবি বল। আচ্ছা রে সারে গমে খাইলে খেদার রে কি নেবো জানিস? কি নিবি? আমাকে ভাত খেতে দেবে, হ্যাঁ যে আমার পাশে বসবে, বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মায়ের মাথা খাও। ওগো ওগো কি গো? ছেলে আমার তলে তলে পেকে গেছে পেকে গেছে পেকে গেছে। এর আগেই বাঘ তো ভাদর মাসে জল টান পেয়েছিল, সে যে ফুলুইতে দেরি হয়ে গেল। ওগো আলো একদিন পেকে ঝুলিয়ে পড়ে থাকতো। ছেলে বিয়ে করার মন হয়েছে। হ্যাঁ বলি না আরে এই বউ নেবে। এ খুদ এই, তুই বিয়ে করবি? হ্যাঁ, বিয়ে করবি বলছিস? আহ, বিয়ে করলে হবে না। তবে তোর বাবা বিয়ে করেছে কেমন আমাকে কাজ করে না খাওয়াচ্ছে। হ্যাঁ। বিয়ে করার আগে তোকে রোজগার করতে হবে, তবে তুই খেতে পাবি, রোজগার? তবে তোর বউ থাকবে। রোজগার? হ্যাঁ রোজগার হ্যাঁ। এক্ষুনি করবো। এই রে 2 টাকা লে। 2 টাকায় সংসার চলবে নাকি? তবে শোন অনেক টাকা রোজগার করতে হবে। কত টাকা রোজগার করতে হবে বললো তো একবার। এ শোন, এই, তোর বিয়ে আমরা দিতে পারি। হ্যাঁ বিয়ে করার আগে 50,000 টাকা আমাকে রোজগার করে দেখা। হ্যাঁ 50 50,000। 50,000 টাকা যদি রোজগার করে আনতে পারিস, মারে 5টা মেয়ে ঠিক করবো তোর বিয়ের জন্য। 5টা হ্যাঁ যেটা পছন্দ হবে তাকে করবি না। 50,000 হ্যাঁ 50,000 এক্ষুনি এনে দিচ্ছি। এখনই। তুমি মেয়ে ঠিক করো তুই যা। বাবা। কি হ্যাঁ। রে? বাবা হ্যাঁ বল। বাবা ভালো মেয়ে দেখবা, সে বলতে হবে না। মেয়ে যেন 2টো বাচ্চা থাকে। হ্যাঁ বাগাল। আরে ভালো মেয়ে দেখতে গেলে, আই বড় মেয়ে দেখতে গেলে বাচ্চা থাকবে না রে। এই তাই বললে হবে? গাই বছর 2 নেবো আমি অত পরিশ্রম করতে পারবো না। ওরে ছেলের মা খেলবি নাকি? তো বাকি না আই বুড়ো মেয়ে নিতে হবে একবার আশীর্বাদ করে তুই 10টা ছেলের বাপ হবি। আরে কে মা কে? আমি চললাম। যা। ভালো বউ দেখবি, হ্যাঁ বউ যেন আমাকে গাল দেয় না, গাল দিলে কিন্তু বউর বুক কেলে তুই দেবো। এই আবার পুন্ডের গোড়ায় ঘুর ঘুর করছে। ওরে তোর বাবা রে, ওরকম করে মারি না মরে যাবে রে। এই আবার পুন্ডের গোড়ায় ঘুর ঘুর করছে। এই যা। আগে 50,000 টাকা রোজগার করে নিয়ে আয়, তবে বাড়ি ঢুকবি। বাবা টাকা চিনলা, ছেলে চিনলা না বাবা। শোন 50,000 টাকা যদি এনে দেখাতে পারিস তবে চৌকাট ডেঙ্গাবি, নালে ডেঙ্গাবি না। ঠিক আছে প্রতিজ্ঞা। হ্যাঁ চৌকার ডেঙ্কা মনে 5টি ডেঙ্কি ঢুকবে। এ হারামজাদা, সেটাও তো আমারই বাড়ি।
ও, ভিড়টা তো পা দিবি না। তোমার ভিটেই থাকবো না, হ্যাঁ দরকার হ্যাঁ। নাই। রান্নাঘরে থাকবো। ওরে এই! বাগাল, সেটাও আমার ঘর। ওরে সবই যা তোমার। রে, সবই তোমার। হ্যাঁ। ভাই থাকবো না, তুমি থাকো। যা। ওই টাকা রোজগার করবি তবে বাড়ি ঢুকবি। হ্যাঁ, বেরে বেরে আগে যাও। ওরে যা রে। এই দাদি, ও, তুমি আজকে- জানতে কমানো। এই মা, দেখেছো? এই মা। এই এখন থেকে ছেলে যদি এই কাণ্ড করে তাহলে বুড়ো বয়সে ভাত দেবে। বাবা আয় তাড়াতাড়ি আয়, টাকা। ওরে বাবা, বাবা পড়ে গেলি কেন? বাই বাই। ছেলে বউ বউ করে পাগল হয়েছে। যা রে। ওই ছেলে রোজগার করবে, এখন শোনো। থেকে 50 পড়ে যাচ্ছে। এই ছেলে রোজগার করে দেখবে বউ আনবে। ছেলে বিয়ে করার মনে হয়েছে। হুনু, তুমি বিয়ে করনি, তোমার ইয়াং বয়সে তুমি আমাকে লিয়ে আসনি। ছেলে বড় হয়েছে, ছেলে বিয়ে করার মনে হবে না। শোনো, যা হবে হোক, ছেলে তো টাকা আনতে গেল। মিনিসে তুমি দুটো খেয়ে মাঠে যাবে। চলো চলো। না ছাড়ো হয়ে যাবে। চলো। হ্যালো, মিষ্টির দোকানে